আসসালামু আলাইকুম। আমি নিয়ন। স্পিড অটোকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নিসান এক্সট্রেল হাইব্রিড গাড়ি নিয়ে। তো আমরা সকলে জানি নিসান এক্সট্রেল হাইব্রিড গাড়িগুলা কিংবা নিসান এক্সট্রেল যে আপডেট গাড়িগুলো আসছে নন হাইব্রিড, সেগুলোর হচ্ছে গিয়ার বক্সের, ব্রেক বুস্টারের, এবিএস মডুলের একটা প্রবলেম আছে। তো আমাদের কাছে রেগুলার এই নিসান এক্সট্রেল গাড়ি আপনাদের এই গিয়ার বক্স, তারপর হচ্ছে এবিএস, তারপর হচ্ছে ব্রেক বুস্টারের প্রবলেম নিয়ে আমরা রিপেয়ার করতেছি, ব্র্যান্ড নিউ লাগাচ্ছি, আবার রিকন্ডিশনও লাগাচ্ছি। তো যে গাড়ির রিকোয়ারমেন্ট এবং এস্টিমেট যেমন থাকতেছে সেইভাবে আমরা হচ্ছে আপনাদেরকে সাপোর্টটা দিচ্ছি। তো আমাদের কাছে এই গাড়িটা আসছিল একটা প্রবলেম নিয়ে, হচ্ছে যে আপনার গিয়ার বক্সটা হচ্ছে যখন আমরা গিয়ারে দিচ্ছি তখন পিছন দিকে ভাগ দিচ্ছে না, আর সামনে যাইতে গেলে হচ্ছে একটু বেশি প্রেসার দিতে হচ্ছে, সেভাবে ফ্রি চলতেছে না। তো এটা আমরা অ্যানালাইসিস করলাম, সবকিছু মিলে এটার আমরা যেটা পাইলাম যে এটা দীর্ঘদিন গিয়ার অয়েলটা চেঞ্জ না করার কারণে হচ্ছে এই গিয়ার বক্সটার প্রবলেম ধরা পড়ছে। তো আমরা কাস্টমারকে প্রথমে রিকোয়ারমেন্ট দিছি, যেহেতু ড্যাশবোর্ডে সব লাইটগুলো জ্বলে উঠছিল এবং হচ্ছে গিয়ার অয়েলটা আমরা খারাপ পাইছি, সব মিলে কাস্টমারকে প্রথমে আমরা রিকোয়ারমেন্ট দিছি যে এই গাড়িটার প্রথমে আমরা গিয়ার অয়েল চেঞ্জ করব, এটার হচ্ছে ভাল বডিটা যে আছে সেটা পরিষ্কার করব, তারপর আমরা ক্যালিব্রেশন করব, তারপর যদি এই গাড়ি কমপ্লিট না হয় সেক্ষেত্রে আমাদের গিয়ার বক্স রিপেয়ারের দিকে যাইতে হবে কিংবা চেঞ্জের দিকে যাইতে হবে। তো চেঞ্জ এর ক্ষেত্রে আপনার রিকন্ডিশন এবং হচ্ছে ব্র্যান্ড নিউ আছে, সেটা হচ্ছে কাস্টমারের কাছে আমরা এস্টিমেট দেবো, সেই অনুযায়ী কাজ হবে। তার আগে আমরা হচ্ছে এখন ভাল বডি পরিষ্কার করতেছি এবং হচ্ছে গিয়ার অয়েলটা চেঞ্জ করতেছি, গিয়ার অয়েল ফিল্টারটা চেঞ্জ করতেছি, তারপর ক্যালিব্রেশন করবো। তারপর যদি আমরা চালার পর দেখা যাবে যদি ঠিক হয়ে যাইতে পারে। তো এটা একটা চান্স আছে, কিন্তু আমরা সবসময় আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করতেছি যে আপনারা নিসান এক্সেল গাড়িগুলোতে গিয়ার অয়েল চেঞ্জের ব্যাপারটাতে আপনারা অবহেলা করিয়েন না। যদি অবহেলা করেন তাহলে আপনার গিয়ার বক্স দ্রুত নষ্ট হয়ে যাবে। এই কারণে আপনারা গিয়ার অয়েল খারাপ হওয়ার আগে কিংবা গিয়ার বক্স খারাপ হওয়ার আগে আপনারা অয়েলগুলোকে চেঞ্জ করে নেন। তো আমরা এই বাস্তবে কাজ করতে যায় কোনো গুগল কিংবা হচ্ছে কোনো বইয়ের ক্ষেত্রে না, নিসান কোম্পানির যুক্তিতে না, আমরা আমাদের পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমরা দেখতেছি গিয়ার বক্স যতগুলো নষ্ট হচ্ছে সব গিয়ার অয়েলের কারণে নষ্ট হচ্ছে। আরেকটা হচ্ছে চালানোর প্রসেসের কারণে। আমাদের নিসান এক্সটেল গাড়িগুলো চালানোর কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমাদেরকে মেনটেন করে চালাইতে হবে, নাহলে কিন্তু গিয়ার বক্স নষ্ট হয়ে যাবে। যদি চালানোর সময় আপনারা যদি রেডি পিক আপটাকে একটু অ্যাভয়েড করতে পারেন তাহলে গিয়ার বক্সগুলো ভালো থাকবে। তারপর আমরা স্পিডে একটু কিংবা লোড দিয়ে পিক আপ দিই, বারবার আপ ডাউন করে পিক আপ দিই, সেই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করলে আপনার গিয়ার বক্সটা ভালো থাকবে। আর আপনারা যখন সকালবেলা গাড়ি স্টার্ট করবেন অবশ্যই অ্যাটলিস্ট 5 মিনিট গাড়িটাকে গরম হওয়ার সুযোগ দিবেন, তারপর গিয়ারটা ফেলবেন। আপনাদের যদি খুব তাড়া থাকে কিংবা যদি একটু মেনটেন করে চালাতে চান সেক্ষেত্রে আপনার গাড়ি স্টার্ট দিয়ে অন্যান্য কাজগুলো করেন, ডাস্টার মারেন কিংবা অন্য কিছু কাজ করেন, তারপর হচ্ছে আপনার 5 মিনিট পরে যদি গিয়ার দেন সেক্ষেত্রে আপনার গাড়িটার হচ্ছে এই যে জটিলতাগুলো আছে গিয়ার বক্সের সেগুলো থেকে আপনারা বাঁচতে পারবেন। তো আমরা এটা গিয়ার অয়েল চেঞ্জ করলাম, এখন হচ্ছে এবং হচ্ছে ভাল বডিটা পরিষ্কার করলাম, এখন ফিটিং এর কাজ চলতেছে ভিতরে। ফিটিং করার পরে আমরা অয়েল ঢালবো, ঢালার পরে এটা চালাবো। তারপরে কি হয়, যদি এটা আমাদের কাছে থাকে তাহলে পরবর্তী ভিডিও আপনারা পাবেন যে আমরা এটা কি ডিসিশনে গেলাম। আর যদি ঠিক হয়ে যায় সেক্ষেত্রে তো এটা আমাদের কাছে ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি আমাদের এই ছোট্ট ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন।